আলাইকুম এভরিওয়ান। আশা করি আমার কথা শোনা যাইতেছে, না শোনা গেলেও কিছু করার নাই। আসলে যে বাইকটা এখন রাইড করতেছি এটা বাংলাদেশে এক পিসি আছে, আর কেন এক পিস আছে সেটাও আমি বলতেছি। সাউন্ড বাবা রে বাবা, এত লাউড। বিবি কিলার লাগানো না, একটা প্রো লাইনার লাগানো আছে, দেখাইতেছি। আর যদি বাইকটা টান দিয়ে দেখাই, রকেটের মতো গতি উঠে। মানে বাইকটায় পুরো রকেটের মতো গতি উঠে। আমি জানি না আমার ভয়েস কতটুকু শোনা যাচ্ছে, বাট এটা দেখছেন জাস্ট মানে ওয়াও। আচ্ছা, বাইকটা আমি এখানে রাইখা দেন দেখাচ্ছি আপনাদের বাংলাদেশে কেন এটারে ওয়ান পিস বললাম। আচ্ছা, তো আজকে আপনাদের মাঝে যে বাইকটা আমরা নিয়ে আসছি এটা হইতেছে বিডিতে ওয়ান পিস বলতে পারেন। কেন সেটাও বলতেছি, সমস্যা নাই। তো এটার যে কালারটা, মূলত এই কালারের জন্য আর কিট টিট এইগুলোর জন্য আর মডিফিকেশনের জন্য, মানে স্পেশাল যে মডিফিকেশনটা করছে যার বাইক যে ওনার, তার যে চয়েস, সেই জন্যই মূলত এটা বাংলাদেশে ওয়ান পিস। কারণ আপনি সেম টু সেম আর কোনো এইভাবে দেখাতে পারবেন না। এটা যদি কালার দেখাই ফার্স্ট অফ অল, তাহলে এটা হচ্ছে রোদের মধ্যে, মানে ডে লাইটে হচ্ছে স্কাই ব্লু টাইপের দেখায়, আবার গোল্ডেন একটা শেডও দেয়। আর এই কালারটা তো স্পেশাল একটা কালার, যেটা আর আমি এখন পর্যন্ত দেখি নাই কোনো MA বা V3-তে করা আছে, একদম সেম টু সেম। আর তারপর হচ্ছে বেশ কিছু মডিফিকেশনস করা আছে। তার মধ্যে যদি আমরা সামনেরটা ডিক্সের দিকে তাকাই, তাহলে দেখবো আফটার মার্কেটটা একটা CNC ডিক্স লাগানো আছে। আর হচ্ছে এদিকে যদি দেখি উপরে, তাহলে হচ্ছে একটা কুইক থ্রোটল লাগানো আছে। এটা আমি জিজ্ঞেস করছিলাম, এটা হচ্ছে বাজারে সব থেকে ভালো ডোমিনোরটা, রাইট? আচ্ছা, ডোমিনোর কুইক থ্রোটল লাগানো আছে। দেন হচ্ছে হায়াডিসুর গ্রিপ, তারপরে হচ্ছে এদিকে আফটার মার্কেট ভাইজার লাগানো আছে, লুকিং গ্লাস লাগানো আছে। যেটা এইটার একটু সামনে আসো, এটা এই লুকিং গ্লাসটার জন্য একটা আলাদা রকমের মানে একটা লুকস দেয়, যেটা আর কি অন্য থেকে এটার লুকসটা অনেকটা মানে কি বলে বাড়ায় আনছে আর কি। তো এরপরে যদি দেখি আফটার মার্কেট, এই যেই ফ্রন্ট ফ্যান্ডেল আছে, ফ্যান্ডেলই বলে মেবি, আমি সঠিক জানি না, মাডগার্ড, তো ওইটাও আফটার মার্কেট লাগানো। দেন হচ্ছে নিচে আন্ডারভ্যালির যে কিটটা আছে, এই কিটটাও এক্সটেন্ডেড যে ভার্সনটা আছে সেটা লাগানো। নর্মালি হচ্ছে স্টকটাতে ছোট থাকে, আপনারা সবাই জানেন। আর তারপরে হচ্ছে এইখানে সুইমাম কভার লাগানো আছে আফটার মার্কেট। দেন হচ্ছে ব্যাক সাইডের এটা কি বলে, ব্যাক প্যানেল মেবি, এটাও লাগানো আছে আফটার মার্কেট। আর মোটামুটি এইগুলাই যে জিনিসগুলা মানে প্রপারভাবে যেখানে যেখানে যেটা দরকার, যেখানে যেটা সুন্দর লাগবে, সেটা হচ্ছে ইউজ করার কারণে বাইকটার লুকসটা আসলেই মানে অসাধারণ হয়েছে। দ্যাটস ওয়াই আমি বলছি যে বিডিতে ওয়ান পিস এখন পর্যন্ত এরকম দেখি নাই। আর এইটা নর্মালি ছিল হচ্ছে একটা ইন্ডিয়ান R5 ভার্সন M ছিল, রাইট? M ছিল, এটা নর্মালি যেই কালারটা থাকে ওই কালারই ছিল। পরে হচ্ছে এটা কালার করা হয়েছে। আমি যদি কালারের কস্টের হিসাবটা ধরি, তাহলে অলমোস্ট 25K মতো গেছে। আর যদি টোটাল মডিফিকেশনের কথা বলি, এই যে যেমনটা হচ্ছে ফুট রেস্ট দেখা যাচ্ছে, ফুট রেস্ট লাগানো আছে, গ্রেনমার, এরকম আর কি টুকিটাকি যা লাগানো আছে সব মিলায় প্রায় কত 125K মতো গেছে। টায়ারগুলা ইনস্টল করা হয়েছে নতুন, যাতে ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পাওয়া যায়। আর এই যে কন্ডম ট্যাঙ্কটা আছে, এটা হচ্ছে ইউনিক একটা কন্ডম ট্যাঙ্ক, যেটা আমি আগে দেখি না। আমি জিজ্ঞেস করছিলাম এটার কালারের জন্য, এটার যেই শেপটা আছে, একটু সামনে আসো, এটার যে শেপটা আছে এই দিক দিয়ে, এই কালারের জন্য এটা আরও জোসভাবে ফুটে উঠছে। আর এই হচ্ছে অবস্থা। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই ছিল। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে মাস্ট সাবস্ক্রাইব করেন। আর কোন পার্টটুকু ভালো লাগছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর এই যে দেখতেছেন একটা বিস্ট। তো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।